আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। 11 বছরের ছোট্ট একটি মেয়ে, নাম মুনতাহা মনসুর মাহি, সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শেষে যখন সাদা মনের মতো বই হাতে বসেছিল পড়তে, তখন কি কেউ ভাবতে পেরেছিল এটাই হবে তার জীবনের শেষ সকাল, এটাই তার শেষ দিন? চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডিঙ্গরুল গ্রামের সেই ঘর, সেই বইয়ের টেবিল, সেই সুখবাহ নীরবতার ডুবে আছে, কারণ সেদিন সকালে হঠাৎ করেই একটি বিষধর সাপের সোপলে নিভে যায় সেই নিষ্পাপ মেয়েটির প্রাণ। ভোরবেলার নামাজ আর কোরআন তেলাওয়াত পবিত্রতার মাঝেই মাহিন দংশন করে এক অজানা বিষধর সাপ। মাথায় কপালে সেই সবল মুহূর্তেই পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কে জানতো এই ছোট্ট হৃদয় আর ফিরবে না। সকাল 7:30 হাসপাতাল পৌঁছানোর আগেই থেমে যায় মাহির জীবনযুদ্ধ। একটি কোমল মুখ, একটি নিষ্পাপ হাসি, একটি অনাগত ভবিষ্যৎ, সবই যেন শেষ হয়ে গেল। মাহি ছিল প্রবাসী মনসুর উদ্দিনের মেয়ে, মাত্র 5ম শ্রেণীতে পড়তো। আর তার চাচা কান্নাজোড়া কণ্ঠ বলেন, মাহি নামাজ পড়তে বসেছিল, হঠাৎ তাকে সাপও কামড় দেয়, আমরা কিছুই করতে পারলাম না। প্রিয় দর্শক, এই মর্মান্তিক ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা আজ কতটা অসচেতন, আমরা কতটা অপ্রস্তুত। আনোয়ারের মতো অনেক গ্রামীণ এলাকায় এখনও সাপের উপদ্রব খুব সাধারণ বিষয়। বর্ষাকালে স্যাঁতসেঁতে পরিবেশ, ঝোপঝাপ, পুরনো কাঠের স্তূপ, সবই সাপের আশ্রয় হয়ে দাঁড়ায়। ফাটাযুক্ত ঘর, জানালার ফাঁক, খোলা দরজা, এসব পথেই প্রতিদিন বিপদে ঢুকে পারে আমাদের জীবন। মাহির মৃত্যুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা জানান, সময় মতো সঠিক চিকিৎসা না পেলে সাপের কামড় মৃত্যু অনিবার্য হয়ে যায়। অ্যান্টিভেক্ট প্রয়োগ পর্যবেক্ষণ সময়ের ওপর কিছুটা নির্ভর করে। তাই আসুন আমরা সবাই সতর্ক হই। ছোট ছোট নিয়ম মেনে চললেই অনেক বড় বড় বিপদ এড়ানো সম্ভব হতে পারে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। ঝোপঝাপ কিংবা পুরনো কাঠ, অপ্রয়োজনীয় জিনিস কখনোই জমতে দিবেন না। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। অন্ধকার স্থানে পা রাখার আগে দেখে নিন ভালো করে আলো দিয়ে। জুতা ও কাপড় ব্যবহার করার আগে ভালো করে ঝেড়ে নিন। ঘরের দেয়াল, দরজার ফাঁক ভালো করে বন্ধ করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে হাসপাতালে যান। সময় নষ্ট না করলে মৃত্যু নাও হতে পারে। মুনতাহা মনসুর মাহি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার এই ছোট্ট জীবনের বড় মর্মান্তিক পরিণতি আমাদের চোখে খুলে দিয়েছে। একটি প্রাণীর অকাল মৃত্যু যেন আর কোনো পরিবারকে না ভাঙে, কোনো বাবার বুক খালি না করে, কোনো মায়ের কোলকে শূন্যতা না নিয়ে আসে, এটাই প্রত্যাশা থাকবে। আমরা চাই মাহির মতো আর কোনো শিশু যেন এমন নির্মম পরিণতির শিকার না হয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলকে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।